নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য বাংলার 14 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 46 নম্বর পেজের 14 নম্বর মডেল সেট শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠ এইচএস স্কুলের প্রশ্নপত্রটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 6টি। 1.1 একটার নাম চাঁদিয়াল, আর একটা হচ্ছে অপশান গয় পেট কাটা। 1.2 একলা কবিতার কবি হলেন, অপশান ক্ষয় শঙ্খ ঘোষ। 1.3 রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন, অপশান ক্ষয় 1913 সালে। 1.4 চট্টগ্রাম শহরটি বর্তমানে, অপশান ক্ষয় বাংলাদেশে অবস্থিত। 1.5 আমি ফুটবল খেলি, আমি কোন পুরুষ, অপশান কয় উত্তম পুরুষ। 1.6 আমি যখন একলা থাকি রেখাঙ্কিত পদটি, অপশান গয় বিশেষণ পদ। 1.7 আবাহন শব্দটি বিপরীতার্থক শব্দটি হল, অপশান ক্ষয়ে বিসর্জন। 1.8 তুমি কি আমার কথা শুনতে ড্যাশ, অপশান ক্ষয়ে চাও। 1.9 ঈষতের উপযুক্ত বিপরীত শব্দ হল, অপশান কয়ে অধিক। এরপরে রয়েছে 2 দাগে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 2.1 আমাদের দেশের নাম কি, ভারতবর্ষ। 2.2 স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন 2 জন বিপ্লবীর নাম লেখো, ভগৎ সিং এবং ক্ষুদিরাম বসু। 2.3 কোন মাসে তাল পাকে, ভাদ্র মাসে। 2.4 তাল নবমী গল্পটি কার লেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। 2.5 উমতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষকের নাম কি ছিল, সূর্যকুমার সেন। 2.6 কে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল, গোপাল। 2.7 কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে, কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ। গাছপালা আর থাকে তার ভিতর দিয়ে চলে যাওয়া পথ। এছাড়াও কাঠবেড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে। 2.8 ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা কোন কবিতার অংশ এবং কবিকে, বোম্বাগড়ের রাজা। 2.9 মাস্টারদার নেতৃত্বে কতদিনের জন্য চট্টগ্রামকে বিদেশি শাসন থেকে মুক্ত করা গিয়েছিল, 3 দিনের। কবিকে সুকুমার রায়। 2.10 জটি পিসিমার ভালো নামটি কি, হরিমতি। 2.11 বিপদ এলে কিভাবে রক্ষা পেতে হয় বলে ঘুড়ি দুটি মনে করেছিল, সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হয়। 2.12 অষ্টপ্রহর শব্দের অর্থ কি, অষ্টপ্রহর শব্দের অর্থ হচ্ছে দিন রাত। 2.13 একলা কবিতাটি কবি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, আমায় তুমি লক্ষ্মী বলো। 2.14 ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত, ইউনিয়ন জ্যাক। 2.15 কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, শীত ঋতুতে। 2.16 তোমরা আমরা এখানে কি কি পুরুষ আছে, মধ্যম উত্তম। 2.17 আয় শব্দটির বিপরীত শব্দ লেখো, ব্যয়। এরপরে 3 থেকে এলিমেন্টের বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ করো। 3.1 হবে মাস্টারদা, 3.2 হবে সাংঘাতিক, 3.3 হবে কাঠবেড়ালি। 4 দাগে সংক্ষেপে উত্তর দাও। 4.1 একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.2 ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.3 কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ, মিষ্টি কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে, উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4.4 তাল নবমীর ব্রতের দিন গোপালের চোখে জল এসেছিল কেন, উত্তরটি লক্ষ্য করো।
5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 5.1 এদেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে। কাদের স্পর্ধা কিভাবে আকাশ ছুঁয়েছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.2 তাল নবমী গল্পে রাত্রিবেলায় গোপালের চোখে ঘুম না আসার কারণ কি ছিল? উত্তরটি লক্ষ্য করো। 5.3 একলা কবিতার মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5.4 বোম্বাগড়ের রাজা কবিতায় বর্ণিত সেখানকার মানুষ ও নিয়মকানুন তোমার নিজের ভাষায় লেখো। উত্তরটি এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।